হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? অনেক দিন পর একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আজকে ভূত চতুর্দশী, কোনো প্ল্যান সেরকম ছিল না, সানডে ছিল। তো হঠাৎ করে অর্জুন আর আমি বেরিয়ে পড়লাম। এখন বিকেল 5টা মতো বাজে, আর আমরা যাচ্ছি ইছাপুর নবাবগঞ্জ ঘাটে। তো বিকেলে গঙ্গার ধারে বসতে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। অনেক দিন থেকেই যাবো যাবো ভাবছিলাম, তো আসা হয়ে উঠছিল না, তো হঠাৎ করেই প্ল্যানটা হলো। কিন্তু অনেকটা লেট হয়ে গেল, একটু যদি আগে আসতাম সানসেটটা দেখতে পেতাম। গঙ্গার ধারে বসতে আমার তো খুবই ভালো লাগে, কি সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ একটা শান্ত পরিবেশ। আর ছোট ছোট ছেলেগুলো ফুটবল খেলছিল, আর অনেকেই গেছিল, বেশ ভাল লাগছিল। আর এদিকে অনেকেই গঙ্গার মধ্যে প্রদীপও ভাসাচ্ছিল। আমরা যখন বেনারস বা হরিদ্বার গেছিলাম, ওখানেও দেখেছিলাম, তো হঠাৎ করেই মনে পড়ে গেল। যাই হোক, এখানে একটু টাইম স্পেন্ড করে আমরা চলে গেলাম এই ফেমাস আর্জেন্টিনার চায়ের দোকানে। এখানকার চা ভীষণই ভালো, আমার তো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি চায়ের দোকানের কাকুটা আর্জেন্টিনার মেসির অনেক বড় ফ্যান। তো তাকে ডেডিকেট করে পুরো বাড়ি থেকে শুরু করে দোকান অবধি টোটালটাই আর্জেন্টিনার থিমের ওপরে। এখান থেকে এখন যাচ্ছি বাড়ির দিকে। তো ব্যারাকপুর 1 নম্বর স্টেশনের পাশে আদি রামকৃষ্ণ থেকে চপ আর মিষ্টি নিয়ে সোজা চলে গেলাম বাড়ির দিকে। আর এখানে এলে একটা মিষ্টি তো খেতেই হবে। আজকে তো রাস্তায় বেশ ভিড় ছিল। তো দেখো আমাদের বাড়িটা কি সুন্দর লাইটস দিয়ে সাজানো হয়েছে, পুরোটাই মানে এত ভালো লাগছে দেখে কি বলবো। প্রতি বছরই অর্জুন, দাদার বাবা মিলে পুরো বাড়িটাকে এরকম লাইটস দিয়ে সাজায়, তো ভীষণই ভালো লাগে এটা দেখে। আর আজকে তো 14 শাক 14 প্রদীপের দিন। তো মা দেখো 14 প্রদীপ জ্বালিয়েছে। কাল কালী পুজো, তোমাদের সকলের কালী পুজো খুব ভালো কাটুক। আমাদের তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি দিওয়ালি।